সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বড়ই সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর উম্মত করেই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আর এমন একটা গ্রন্থ আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই গ্রন্থটার মর্যাদা ফজিলাত অত্যাধিক। আর যে গ্রন্থের কারণেই পবিত্র মাহে রমজানেরও অনেক ফজিলত। আমরা যে ফজিলতের কথাগুলো শুনি পবিত্র মাহে রমজান সম্পর্কে, যে পবিত্র মাহে রমজানে দান করলে এত সওয়াব, নফল ইবাদত বন্দি করলে এত সওয়াব, ফরজ ইবাদত বন্দি করলে এত সওয়াব, এর মূল কারণ হলো পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এই নাজিলের কারণেই আল্লাহ তাআলা এই মাসের এত বড় মর্যাদা রেখেছেন। সূরা আল কদরের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটাও জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং এই গ্রন্থের মর্যাদা, সম্মান, ইজ্জত এটা হয়েছে পবিত্র মাহে রমজানে আমরা যে নাজিল হয়েছে, এই পবিত্র মাহে রমজানে নাজিল হওয়ার মধ্য দিয়েই কিন্তু মাহে রমজানের গুরুত্ব বেড়েছে, মর্যাদা বেড়েছে, সম্মান বেড়েছে। তবে পবিত্র মাহে রমজানের এই শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হলো এই পবিত্র মাহে রমজানের শেষ 10 দিনের 5টি দিন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, 5টি রাত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে 5টি রাতকে শবে কদর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই 5টি রাতের যে কোনো একটা রাত্রিতে শবে কদর অনুষ্ঠিত হবে। তবে এই রাত্রিটা যে কোন রাত্রি এটা আল্লাহ তাআলা রসুল আপনার আমার কাছে গোপন রেখেছেন, অমিট রেখেছেন। আল্লাহ তাআলাও এটা স্পষ্টভাবে আপনাকে আমাকে জানাই দেয়নি। এর মূল যে কারণটা আমার মনে হয় সেটা হলো আপনার আমার ইবাদত বন্দিগির স্পিরিটটা বৃদ্ধি করার জন্য এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কারণ পবিত্র মাহে রমজানে যে মর্যাদাপূর্ণ রাত, যে মর্যাদাপূর্ণ যে ফজিলাত, এই ফজিলাতটাই আরও বেশি বেশি পরিমাণ ইবাদত বন্দিগির মধ্যে যদি আমরা চলতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ইমানের স্পিরিটটা বৃদ্ধি পাবে, আমাদের আমল নামায় নেকির খাতায় আমাদের নেকিটা বৃদ্ধি পাবে। এই জন্য এই জিনিসটা আল্লাহ তাআলা অমিট রেখেছেন, আল্লাহ তাআলা রসুল এই জিনিসটা হয়তো বা অমিট রেখেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য এই রাত্রিতে আপনার আমার উচিত হবে আল্লাহকে বেশি বেশি পরিমাণ স্মরণ করা। আল্লাহর স্মরণ আপনি কিভাবে করবেন? কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াত করে অর্থ পড়ে এই বুঝের মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এই পবিত্র রাত্রিতে আপনি নামাজের পাবন্দী হয়ে বেশি বেশি পরিমাণ নফল নামাজ পড়ে আল্লাহর প্রিয় ভাজন আপনি হতে পারেন। এই পবিত্র রজনীতে আপনি তসবিহ তাহলিল বেশি বেশি পরিমাণ করে আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন। এই পবিত্র রজনীতে তসবিহ তাহলিল করতে যে এমন কিছু করা যাবে না যে তসবিহ তাহলিলটা শরিয়াত গ্রহণযোগ্য করে না। আপনি পদ্য পড়ার মতন তসবিহ পড়তেই থাকবেন, দানা গুনতেই থাকবেন, স্পষ্ট হবে না, সহি হবে না। সহি যদি না হয় তাহলে এটা আল্লাহর কাছেও কবুল হবে না। যার কারণে আপনি তসবিহটা যখন পড়বেন আপনি স্পষ্টভাবে সহি করে পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি যখনই যেটাই পড়বেন স্পষ্ট করেই পড়বেন। আপনি তসবির দানা গুনলেন 100, 200, 500, 1000 হয়ে গেল, কিন্তু আপনি সঠিকভাবে পড়লেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মানে একেবারেই অনিচ্ছাকৃত ওয়ানিহা প্রকাশ করে আপনি তসবিহ করলেন। এই তসবিহ তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।